দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই সেই লোক যে কিনা ভিক্ষা ব্যবসায়ী করে সফল, পাঁচতলা একটা বাড়ি করেছে, নিজস্ব প্রাইভেট কার রয়েছে, একটি নয় দুইটি নয় তিনটি বিবাহ করেছে। এই সেই লোক। আপনারা দেখে হয়তো ভাবতেছেন এ প্রতিবন্ধী কিংবা ভিক্ষুক, কিন্তু আসলে সে কিন্তু কোনো ভিক্ষুক কিংবা প্রতিবন্ধীও না, সে কিন্তু সুস্থ সবল একজন মানুষ। কেন সে এই ভিক্ষাবৃত্তি বেছে নিয়েছে আমরা তার কাছে জানার চেষ্টা করব। ভাই একটু সুস্থ হও, এখন এতক্ষণ তো অনেক মাইর খাইছো, এখন সুস্থ হও, একটু মুখটা সোজা করো, মুখটা সোজা করো। হ্যাঁ, তো এই যে তুমি এই যে বেশটা কতদিন ধরে নিচ্ছ একটু বলো। এই বেশ কতদিনের? 3 বছর। 3 বছর। 3 বছরে কত লক্ষ টাকা তুমি কামাইছো এইভাবে? কত টাকার মালিক? অনুমানিক হ্যাঁ 80-90 লাখ টাকার মালিক। 80-90 লক্ষ টাকার মালিক হয়েও তুমি কেন এই ভিক্ষা ব্যবসা করো? কেন করো? আমার ওই টাকা এখান থেকে আসছে ইনভেস্ট গুলা। এইখান থেকে মানে এই ভিক্ষা করে তুমি 80-90 লক্ষ টাকা ইনকাম করছো 3 বছরে? 3 বছরে। আচ্ছা, এই যে 5 তলা যে বাড়ি করছো, ওনারা যে আমাকে বললো, এটা কি সত্য? বাড়ি আছে 5 তলা? হ্যাঁ, বিয়া কয়টা করছো? 3টা। একটা আব্বু আম্মু করেছে, 2টা আমি করছি। একটা তোমার আব্বু আম্মু করাইছে, আর কি দুইটা তুমি নিজে করছো? বউগুলারে কই রাখো? ওগুলা একটা আছে আমার প্লাটের মধ্যে, আর 2টা বসুন্ধরায় থাকে। 2টা বসুন্ধরায় থাকে, আর একটা তোমার নিজস্ব ফ্ল্যাটে থাকে। মানে 3টার সাথে তুমি সংসার করো? 3টার সাথে। এই যে তুমি যে ভিক্ষা করো, তোমার ওয়াইফ গুলা কি জানে? তোমার ওয়াইফ জানে না। কি বলে বিয়া করছো তুমি? বলেছে আমি ব্যবসা করি। তুমি ব্যবসা করো? কিসের ব্যবসা করো? এক্সপোর্টের। ভিক্ষা ব্যবসা করো না ভাইয়া, তাহলে এক্সপোর্টের ব্যবসা। এক্সপোর্টের ব্যবসা করো? জি। এক্সপোর্টের ব্যবসা করে তিনি 80-90 লক্ষ টাকা আছে। এক্সপোর্ট কি ব্যবসা আপনারা দেখতে পাচ্ছেন। আজকে দেখেন সবাই কিন্তু একে হাতে নাতে ধরছে। হ্যাঁ, হাতে নাতে ধরছে। দোকানে আসছিল মানে ভিক্ষা নেওয়ার জন্য, কিন্তু তাকে তার একজন ভাই, এই ভাই কিন্তু তাকে ধরে ফেলেছে, হাতে নাতে ধরেছে। সে ভিক্ষা করা অবস্থায় তাকে হাতে নাতে ধরছে। সে সুস্থ এবং সবল মানুষ। প্রথমে আপনারা যারা দেখেছেন হয়তো বুঝতেছেন যে সে কিভাবে অভিনয় করে। একটু অভিনয়টা করে দেখাও, কিভাবে ভিক্ষা করো মানুষের কাছে। এখন ভিক্ষা করে দেখাও, যেভাবে ভিক্ষা চাও আমার কাছে ভিক্ষা চাও, ওইভাবে যেভাবে ভাই ওরে ধরার লাগে এখন আপনারা। আচ্ছা, কিভাবে ভিক্ষা করো একটু দেখাও কিভাবে ভিক্ষা করো। একটু হাট হাট হাট। কি ভাই, এই যে দেখে কি মনে হয় ভিক্ষুক মনে হয় না? মনে হয় 100% ভিক্ষুক মনে হয়, প্রতিবন্ধী মনে হয়। এর যে অভিনয়, মানে এই অভিনয় মানুষ বুঝতে পারবে না। সে ভালো মানুষ। আজকে সে হাতে নাতে ধরা পড়েছে। এর বিচার কি করা যায় আপনারা বলবেন। আর হচ্ছে এই ধরনের কিছু প্রতারকের কারণে দেখা যাচ্ছে যে যারা অরিজিনালি অসহায় প্রতিবন্ধী ভিক্ষুক, তারা কিন্তু ভিক্ষাটা পায় না। আমরা চাই এই ধরনের যারা দুর্নীতি করে বা যারা এই ধরনের কার্যকলাপ করে, এই ধরনের কার্যকলাপ যাতে না করে। তো ভাই, এই যে আজকে যে তোমার পাবলিক উত্তম মাধ্যম দিছে, এরপরেও কি তুমি ভিক্ষাটা করবা? ভিক্ষা ব্যবসা করবা? আর করবা? পাবলিক তো প্রচুর মাইট দিছে। হ্যাঁ, কাম করে খাইতে কষ্ট লাগে ভাই, ওইটাতে বিজনেস কম ছিল, এটাতে বাড়তেছে। ও মানে কাজ করে খাইলে সমস্যা, মানে ভিক্ষা করে খাইলে অনেক বেশি। কত কামান? আমার ভাই মাসে 10-15 হাজার টাকা স্যালারি। হ্যাঁ, 10-15 হাজার স্যালারি। আমরা এটা কিছু করতে না, আর ওর মাসে 1-2 লাখ টাকা এমনিতে থাকে, বুঝেন না? আচ্ছা ঠিক আছে, এরপর থেকে আর কোন সময় এই কাজ করবা না, ঠিক আছে? আর করবা? পাবলিক তো প্রচুর মাইর দিছে, আর মাইর খাওয়ার ইচ্ছা আছে? আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম যদি এই এলাকায় দেখি সমস্যা আছে, ঠিক আছে, যাও এখন যাও গা।